আরবিতে বক্তব্য দেয়া 5 মিনিট 50 সেকেন্ডের এই ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতারাতি ভাইরাল এই ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন স্থান থেকে শুরু হয় অপব্যাখ্যা ও অপপ্রচার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ভিডিওটিতে আরও দেখা যায় মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পরনে সাদা পায়জামা, মাথায় টুপি। ডায়াসের দুপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত দুজন, আর মাঝে একজন ব্যক্তি আরবিতে দিচ্ছেন বক্তব্য। ঘটনাটি ভাইরাল হবার পর পুলিশ জানায় ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাটের রামনগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। গত 17 ও 18 ডিসেম্বর অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদ সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দৃশ্য উপস্থাপন করেন মাদ্রাসার কিতাব বিভাগের 3 শিক্ষার্থী। তাদের একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে ভাষণও দেন। পাশে ককশিট ও কালো টেপ দিয়ে তৈরি ডামি অস্ত্র হাতে মুখ বাঁধা দুজনের প্রহরা। এটা শুধুমাত্র অভিনয়, অথচ এই অভিনয়টাকে যে যার মতো করে তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে। আমাদের যে ছবিটা ছাত্ররা আরবি বক্তৃতা দিচ্ছিলেন, সেটা ওই ভিডিও করে ওটা বর্তমানে এখন নেটে ছাড়া হয়। যে ভিডিওগুলো আমাদের পছন্দনীয় হয়, যে জায়গায় ওই জায়গায় পুরস্কার দেওয়া হয় ভিডিওগুলো দেখে দেখে, তো সেই হিসাবে ওই ভিডিওটা ছাড়া হয়েছিল। হাতে যে বন্দুকের মতন যে সিস্টেমটা ছিল ওটা হচ্ছে আপনার ককশিট, অর্থাৎ ফুল শোলা দিয়ে ছাত্ররা কালার করে টেপ পেঁচায়, ওটা আপনার একটা করেছে আর কি। প্রতি বছরই আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান, যে ছাত্ররা কে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, বা কত সুন্দর করে গজল গাইতে পারে, কত সুন্দর করে আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা, মানে কে কত সুন্দর করে দিতে পারে, একটা প্রতি বছর একটা অনুষ্ঠান হয়। অর্থাৎ শোলা এবং কাঠের তৈরি অস্ত্র এতে একটা অভিনয় করেছে। বর্তমান যেমন ইসরায়েলরা ফিলিস্তিনের উপর যে হামলা করেছে তার প্রতিবাদ করানোর জন্য একটুক মাত্র, এছাড়া তেমন কিছু না। নেটিজেনদের মাঝে নানা শঙ্কার সৃষ্টি হয়েছে, চলছে আলোচনা সমালোচনা। তবে ভিডিওটি নিয়ে বিভ্রান্ত না হবার পরামর্শ অতিরিক্ত পুলিশ সুপারের। যশোর জেলা পুলিশের মাধ্যমে সকলকে জানাতে চাই যে এই জাতীয় ভিডিওতে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন তাদেরকে আরও সচেতন হবার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এখানে ওই যে ব্যানারটি দেখা যাচ্ছে সেই ব্যানারটি আমরা উদ্ধার করেছি, এবং এই খেলনা অস্ত্র সদৃশ্য 2টি খেলনা আমরা উদ্ধার করেছি, এবং ওইখানে এই প্রতিযোগিতার অংশ হিসেবে যে সমস্ত কস্টিউম যেগুলো ছিল সেগুলো আমাদের ব্যানার সহ এগুলো আমাদের দখলে আছে। যশোর জেলার দায়িত্বশীল এই পুলিশ কর্মকর্তা সচেতনতামূলক এই নাটককে নিয়ে যে কোনো ধরনের অপপ্রচার ও অপব্যাখ্যা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।